ধরেন আগুনটা নিবানির মতন মানে আমার এই সুযোগ নেই, মানে ধরেন সর্বহারা হয়ে রয়েছে, এখান থেকে মনে রয়েছে 20 লাখ টাকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এখন দাউটি ইউনিয়নের আমিরাবাদ বোর্ড অফিসের সাথে আছি। আজকে সকাল 10টার দিকে এখানে আগুন লাগে। তো দেখা যায় পুরো ঘরের কোনো কিছুই নেই। প্রায় 15 থেকে 16 লক্ষ টাকার মতো কাউসার ভাইয়ের ক্ষতি হয়েছে। আমরা ভাইয়ের মুখ থেকে শুনবো। আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ 9 নং দাউটি ইউনিয়নের পক্ষ থেকে এসেছি। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব ভাইয়ের পাশে থাকার জন্য। সকাল 8টা বাজে আমার দুটা মেয়ে, বুঝছেন, দুটা মেয়েরা আমি সবসময় মাদ্রাসা দিতেছি। আমাদের শাকিল স্যার মানগদে একটা মাদ্রাসা আছে নুরাল, ওটার মাধ্যমে দিয়ে আসছি। আসার পরে আমার শ্বশুর বাড়ি হচ্ছে আমিরাবাদে, ইকবাল হোসেন দুলালের বাড়ি, বুঝছেন। এই বাড়ির মধ্যে আমার মানে যাত্রা সম্বন্ধে মারা গেছে রাত্রে 3টা বাজে। তো আমার ওয়াইফে মানে আমার ফোন দিছিল, কয় হিয়ানো যায় মানে ইয়ে করে, আমি না করছি, আমি কিছু জানার দরকার নাই, অসুবিধা না, কাজ আছে। তো উনি চলে গেছে, রিক্সা একটা ভাড়া দিছিল। তো আমি ধরেন ওই ডাউটি বাজার থেকে ওই জায়গায় আসি, আমার এখানে একটু ইরিখেতি আছে, তো আমি বেটাওয়ালা কাজ করি। আমার হুরান বাড়ি থেকে জেডি আইতেছে, কাউসার তোর ঘরে আগুন লাগছে দৌড় দে। তো আমি এদিকে দৌড় দিয়েছি, মানে ধরেন আগুনটা নিবানির মতন, মানে আমার এই সুযোগ নেই, মানে ধরেন সর্বহারা হয়ে রয়েছে, এখান থেকে মনে রয়েছে 20 লাখ টাকা, বুঝছেন। আমরা এখানে 4টা ভাই থাকি, বুঝছেন, মানে ধরেন এরা 3টা ভাই, বিশেষ করে ধরেন আর আম্মু থাকে, তো অনেক মাল সামান আছে, আমারও আছে, বুঝছেন। মানে দেন এটার একটা জিনিস সরামো সেই ক্ষমতা আমার মানে বর্তমানে না, মানে সর্বহারা হয়ে রয়েছে, বুঝছেন। মানে ধরেন আমি একেবারে পুরা সর্বহারা হয়ে গেছি, মানে এককালে আসছিল, বুঝছেন। এখন আমার কাছে কিছু নেই। বর্তমানে ধরেন আমি বেকারে আছি, বুঝছেন, ইরিখেতি করে, কৃষি কাজ করি, এগুলোর মধ্যে মানে আছি। প্রবাসী আসছিলাম আমি 19 বছর, মানে বড় রাষ্ট্র যাই বেলায় ঘুরে আসছি, যাক ওইটা তো আর কোনো দিকে হয় না, ধরেন এটা কালচার একটু ইয়ে হয়ে গেছিল আর, বুঝছেন। বসে রয়েছি বাইরে যাই বেলায়, আর কোনো কিছু হয়নি। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার 2টা মেয়ে। ওরা এখনো ছোট? হ্যাঁ, এরা পড়াশোনা করে, একটা এবার 5-এ, একটা প্রথম জামাতে, দুটোটা মাদ্রাসা লাইনে আর। যাক, এটা আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা। ধৈর্য ধরেন, ইনশাল্লাহ আল্লাহ তার চাইতে উত্তম প্রতিদান দিবে। আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করেন। আর আমরাও ইনশাল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ 9 নং দাউটি ইউনিয়নের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের পাশে থাকার জন্য। আমরা সকলের সাথে আলাপ আলোচনা করি। আর আমরা ব্যক্তিগতভাবে মর্মাহত, আমি দেখার পরে সাথে সাথে বলছি যে আমি দ্রুত গতিতে আসতেছি। দেখা যায় আমরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, তারপরও চলে আসছি। আসলে ওই সময় আসলে হয়তো আমরাও শরীক হতাম আগুন নিয়ন্ত্রণে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি আল্লাহ যেন সর্বোচ্চ আপনাকে ধৈর্য ধরার তৌফিক দান করেন। আসলে এমন ভাবে আগুনটা লাগছে, আমরা যে মানে এটার কাছাকাছি আসবো এরকম কোনো সুযোগই ছিল না। আগুনের এত তাপমাত্রা ছিল, এত ভয়ঙ্কর ভাবে আমি আসলে আমার এই লাইফে আমি কখনো দেখিনি। ঠিক আছে, তো এখানে আগুনটা আসলে ওই কর্নার থেকে আসার পরে মানে একদম মানে খুব মানে 2 মিনিটের ভিতরে পুরো ঘরে ছড়াই গেছে। এই কারণে আমরা আর এটা নিয়ন্ত্রণ করতে পারিনি। তার মধ্যে দোনোটা ঘরের দরজা বন্ধ ছিল। উনি যেটা বলছে, ওই যে ওনার সম্বন্ধী মারা গেছে, ওখানে ওনার স্ত্রী গেছে, যাওয়ার কারণে দরজাগুলো বন্ধ আছিল। তারপর আমরা চেষ্টা করছিলাম, দূর থেকে আমরা কাছে গেছি, আগুনে জেলে লিসি সেটার তাপমাত্রার কারণে আমরা দূরে সরে যেতে বাধ্য হয়েছি আর কি। পরে আমি আবার আপনার 999-এ কল দিছিলাম, ফায়ার সার্ভিস, ওনারা আসতে প্রায় 1 ঘন্টা লেগে গেছে। এখন আসলে সব মিলিয়ে তারা তো তাদের সর্বোচ্চ চেষ্টাটা করছে, কিন্তু রাস্তার কারণে হয়তো তারা আসতে একটু দেরি হয়েছে। তাদের ব্যাপারে আমাদের কোনো অভিযোগ নেই। আমরা চেষ্টা করছি, আমাদের পানির মেশিন আছে, ওইটাও বসাই দিয়ে আমরা চেষ্টা করছি, হয় নাই। যারা আছেন, যেহেতু বাই বেকার, আসলে বাইয়ের এখন ধরতে গেলে কিছুই নেই। আমরা প্রত্যেকের মতো করে ইনশাল্লাহ এগিয়ে আসি, এটা হচ্ছে মানবতা। যেহেতু গ্রামের অনেক বিত্তশালীরা আছেন আমার জানা মতে অত্র অঞ্চলের, তা আমরা প্রত্যেকে যদি ভাইয়ের প্রতি ইনশাল্লাহ এগিয়ে আসি, ইনশাল্লাহ আশা করি তারা থাকার মতো একটা ব্যবস্থা হলো। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন সর্বোচ্চ কল্যাণ দান করেন, ধৈর্য দান করেন ইনশাল্লাহ।